গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে হাজির হয়েছি। তো এখন সকালবেলা বাজে 5টা। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি হবে, তাই আলুটা ভাজছি। আর দেখো বাইরের ওয়েদারটা কীরকম, বৃষ্টি মেঘলা করে রেখেছে। আর এখানে আমার সোয়াবিন আলুর তরকারি মোটামুটি হয়ে এসছে, তো ফুটছে। তো বর কাজে যাবে, তো বর কাজে চলে গেছে। এখন আমি ব্রাশ করছি, খাবার দাবার সব গুছিয়ে দিলাম। বাড়ির মানুষ যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে কাজে চলে যায় তো মনটাও শান্তি লাগে। তো মেয়ে দেখো এখন উঠে পড়েছে। এবার ব্রাশ করতে করতে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি। ওকে প্রথমে উঠলো যখন, প্রথমে ওকে জল খাইয়ে দিলাম, যেহেতু ঠান্ডা হয়ে যায় ওই জন্য মিষ্টির জল খাওয়ালাম না, শুধু জলই খাইয়েছি, ফোটানো জল। তো খাইয়ে এখন আমি ব্রাশ করছি, ব্রাশ করে এখন আমি কিছু খেয়ে নেব। সকালে তো আমি চা খাই না, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, সেই জন্য আমার চা খাওয়া হয় না। আবার একজনের জন্য চা করবো তাই। তো দেখো জামা কাপড় সব উলট পালট হয়েছে, বিছানাপত্র গোছাতে হবে। বাবা চলে গেছে, বাবাকে খাবার দাবার গুছিয়ে দিলাম। তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের টিফিনটা। তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে দেখো মেয়ের খাবার করছি। সেটা হচ্ছে চাল নিয়েছি, ডাল নিয়েছি, এখানে পটল, গাজর, কুমড়ো, আর একটু নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার এখানে আমি সিটি মারবো। এটা হবে মেয়ের খিচুড়ি। তো দেখো এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার প্রেসারটাকে ভালো করে বসিয়ে দেবো বন্ধ করে। মোটামুটি 5টা সিটি দেওয়ার পর এটা মানে হয়ে যাবে, যেহেতু চাল ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো এখন আমি খাবার খাবো। তো আজকে রান্না করেছিলাম, বেশি কিছু রান্না করতে পারিনি, ডাল সিদ্ধ করেছি, সোয়াবিন আলুর তরকারি করেছি, বড়াটা ওর বাবাকে দিয়ে দিয়েছি। তো এখানে সোয়াবিন আলুর তরকারি দেখো রয়েছে। তো চলো আমি এখন সকালের খাবারটা খেয়ে নিই, যেহেতু 4:30-5টার সময় ওটা হয়, তাই মুখ টুক ধুয়ে কিছু খেয়ে নিই, বিস্কুট হোক, ছাতু হোক, যাই হোক। তারপরে আমি আবার 10টা 9:30টার সময় ভাত খাই। তো কিন্তু ভাত দেখো, ভাত আর ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি। চলো তাহলে আমি এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে। মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার ঘুম থেকে উঠবে, ওর খিচুড়িটা হয়ে গেলে ওকে খাওয়াবো, খাইয়ে জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাচবো। প্রচুর কাজ, মেয়েদের তো কাজের শেষ নেই, যতই কাজ করো না কেন নাম তো নেই মেয়েদের জীবনটা, আর মানে কথা তো শুনতেই হয়। তো দেখো এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া খেয়ে করে বাসন টাসন নিয়ে যেয়ে ঘর দুয়ার মুছে নিয়েছি, মোছার পর এই যে আমার মাম্মামের খাবারটা আমি রেডি করে নিয়েছি। তো দেখো এখানে মাম্মাম এখানে খেলছে, দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি শুরু হয়ে যায়, মানে ঘুম থেকে উঠেই দুষ্টুমিটা শুরু হয়ে যায়। এখন চান করবো, তাহলে চান করিয়ে দিই। তাহলে আজকে সারাদিন মেঘলা করে রয়েছে, তো মানে সেরকম একটা ভালো মেঘলা আকাশ আমার একদমই ভালো লাগে না। আমি যত রোদ উঠবে গরম লাগবে ঠিকই, কিন্তু একটু ফ্যানের তলায় এসে হাওয়া খাবো, কিন্তু তবুও আমার মনে হয় যে রোদই ভালো, রোদে আকাশ ঝলমল করবে, এটাই ভালো লাগে। আর এখন তো মানে বেশিরভাগই এ মাসে, আগের মাসে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। কদিন আগে তো নিম্নচাপ, তখন আমি বাপের বাড়ি গেছিলাম। তো দেখো মামুকে আমি এখানে চান করে দিচ্ছি, চান করার সময় লাফালাফি করে, গায়ে জল ঢাললে অত চিল্লামিলি করে না, কিন্তু মাথায় জল ঢাললেও চিল্লামিলি করতে শুরু করে দেয়। মাথায় মোটেও জল ঢালবে না, মানে ও যে কী করবে বলা যায় না। এখন মাথায় জল ঢালছে, লাফালাফি করছে। তো আমারও হাসিও পায়, আবার মাঝে মাঝে রেগে যায় যে মাথা জল দিতে মাথাটা তো ঘুরাতে হয় ভালো করে, মাথাটা এত গরমে মাথা জল না দিলে হবে। আজকে যেহেতু মেঘলা আকাশ, সেটার ব্যাপারটা আলাদা। একটু মাঝে মানে ঠান্ডাও লেগেছে, সর্দি, নাক দিয়ে জলও গড়াচ্ছে। তো এবার চান টান করিয়ে দিয়ে দেখি আর কিছু কাছে, আরও ওর জামাকাপড় ভেজানো রয়েছে, পায়খানা করেছে, সেই জামাকাপড় ভেজানো রয়েছে, সেগুলো ভালো করে ধুয়ে কেচে তারপর মেলতে হবে। এবার আকাশের অবস্থা, বাইরে জামাকাপড় যা মেলা রয়েছে সেগুলোও আনতে হবে, কখন নেমে যায় বলা যায় না। তো দেখো এখন চান হয়ে গেছে, চান টান করিয়ে এইবার আমি আমার কাজে লেগে যাব। তারপর আবার আজকে বৃহস্পতিবার, চান টান করে পুজো দিতে হবে, লক্ষ্মীবার আজকে, যেহেতু লক্ষ্মীবার সেই জন্য ভালো করে ঘট না বসালে হবে না। তো দেখো মাম্মামের এখানে চান হয়ে গেছে, মাম্মাম হাই বলে দাও, হাই আন্টিদের। চান টান করে টিপ কিছুতেই পড়াতে দেবে না, টিপটা পড়িয়েছিলাম।
তো দেখো একটুখানি কান্না কান্না মুখ হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো কি মেঘ করেছে, কখন ঝেঁপি বৃষ্টি আসবে বলা যায় না। বলেছে তো পুজোর সময় বৃষ্টি হবে, কালকে তো মহালয়া গেছে। তো দেখো বন্ধুরা কি মেঘ করেছে। বাইরে যা জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি। এই যে সব জামা কাপড় এরকম রয়েছে, এগুলো এখন সব মেলে দেবো এইখানে ঘরে, মেলে দিয়ে তারপর দেখি চান করতে যাবো। আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে। তো চলো চান ঠান করে নিই, করে তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো দুপুরের দিকে আর ভিডিও করা হয়নি, তা ঘরের কাজ বাজ আরও করলাম। মামা ঘুমালো, ঘুম থেকে উঠলো, উঠে আবার খাওয়ালাম, আমি খেলাম। খেয়ে দিয়ে আমি একটুখানি শুয়েছিলাম, তারপর আবার কাছাকাছি করতে গেলাম, বাসন মাজতে গেলাম, সব কাজ বাজ সেরে এসে এখন তো বাজে 5:30 6টা। এখন হচ্ছে রুটি করতে এসেছি। তো মামামও উঠে গেছে, মামামও ওই পাশে রয়েছে। তাই আমি রুটিটা করে নিই ভাবছি। এবার কারেন্ট যদি মাঝে মাঝে কারেন্ট থাকে না, কারেন্ট চলে যাচ্ছে। এবার বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কারেন্ট না থাকলে অসুবিধা রুটি করার সময়। এই রুটিটা আমি বেলাবেলাই করে নিই, কারণ ওই 5টা 6টার দিকেই রুটিটা করে নিই, আলো আলো থাকতে। রুটিটা করে রাখলে তরকারিটা তাও দেখবি তুমি লাইট জ্বালিয়ে করতে পারবে, কিন্তু রুটিটা তো আর মানে অন্ধকারে যতই লাইট জ্বালাতে অসুবিধা হয় না। আবার বাচ্চা রয়েছে একটা ঘরে, আর একা একটা বাচ্চাকে সামনে সব কাজ করা বুঝতেই পারো। যারা একা বাচ্চা সামলাও তারাই জানো যে তাদের কত প্রবলেম ফেস করতে লাগে, তা আর কেউ যদি ধরার না থাকে। তো দেখো এখানে আমি রুটিটা মানে করছি। প্রথমে তো মানে নিচে রেখেছিলাম মোবাইলটা, তাই তোমরা ব্যাকে দেখতে পাচ্ছি। এবার আমি সামনে রেখে, যেহেতু মাম্মা এসে মোবাইলটাকে ধরছিল। এবার ও মোবাইল হাতে পেলেই না এটা ঘাটবে ওটা ঘাটবে, ফেলে দেয় আবার ছুঁড়ে। তো নতুন কেনা হয়েছে মোবাইলটা যেহেতু, সেই জন্য মোবাইলটা একটু যত্নে রাখতে হয়। যতই হোক অতগুলো টাকা দিয়ে মোবাইলের পেছনে খরচা করা গায়েই লাগে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে। তো চলো রুটিটা করে নিই। তো দেখো এখানে আমি রুটি করছি, রুটি মোটামুটি হয়ে এসছে। তা বেশি করবো না, এই 10-12টার মতো রুটি। মামামের একটা, ওর বাবার হয়তো 5টা কি 6টা, আর আমার 3টে, এরকমই হয়। বেশি করে রুটি করতে হবে, 2জন মানুষ। আর এখন মামাম হয়েছে, এখন মামামের জন্য একটা। তো আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। আমি তো সবই নতুন ব্লগার বলবো, নতুন চেষ্টা করছি, তোমরা আমার পাশে থেকো। তো চলো আমার রুটিটা হয়ে গেছে, এবার একটু তরকারি করবো। তো দেখো এখানে আমি তরকারি করছি হচ্ছে তোমার গাজর আলু দিয়ে মাখা করে কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি। তো আজকের ব্লগটা বেশি এগোবো না। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।